আমার উদ্দেশ্যটা ছিল আসলে প্রতিবাদের ভাষার ভিন্নতা না। আমরা এই জনপদের মানুষ তো সন্ত্রাস নৈরাজ্য এইসব দেখে শিশুরা বড় হয়েছে, আমরাও বড় হয়েছি। তো আমি চিন্তা করলাম যে না, আমাদের প্রতিবাদগুলো হবে যেটা ইউনিক প্রতিবাদ, যেটা বর্তমান জেট প্রজন্ম যে প্রতিবাদ আমাদের থেকে জেনজিরা যেটা আশা করে। এখন এই বিষয়টা আমার মাথায় আসার পরে আমি গতকাল ফজর নামাজের পরে ঠিক এই আমার রিভিউ দিয়েছি। এই রিভিউটার আবেদনটা করছি আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। আসলে রিভিউ তো আমি তো আবেদন করেছি, রিভিউ হবে আশা করি ইনশাল্লাহ। সারা দেশব্যাপী যেরকম আলোচনার জট তুলেছে এবং এই রিভিউ নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে ইনশাল্লাহ এটা রিভিউ হবে। আচ্ছা, ব্যাপারটা হলো আমি কালকে ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাবের আমি তাদের যে মহান বিপ্লব সংহতি দিবসের প্রধান অতিথি ছিলাম, রাতে অনুষ্ঠানটা হয়েছে। তো আমি এখনো আপনাদের সামনে কথা বলছি, আমার এই ফোনটা কিন্তু ফ্লাইট মোডে দেওয়া। তো ওই অনুষ্ঠানটাতে আমি কমপ্লিটলি মোবাইল বন্ধ রেখেছিলাম। এরপরে আমি সাংবাদিকদের সাথে কথা বলছি, ফোন বন্ধ ছিল। আমি বাড়িতে আসার পরে জানলাম যে আমাদের অধ্যাপক জনাদ্বীপ সাহেব এসেছেন। তো আমি দেখলাম যে প্রথম কলটা হলো আমাদের সাইদুর রহমান জুয়েলেরও ফোন দিলাম। জুয়েল বললো যে হ্যাঁ আমরা আসছিলাম কিন্তু আপনাকে পাইনি। আমি দেখাতে হবে, আমি আমাদের টিমের পক্ষ থেকে রিভিউ করছি। এখন তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, আপনাদের আহ্বায়ক বাহার ভাই আছেন, এছাড়াও যুগ্ম আহ্বায়ক গাজী মানিক ভাই আছেন, আমাদের নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন মিস্টার আছেন, তারপরে এডুকেট মেজবাউদ্দিন খান আছেন, সবাই রিভিউ করছে। আমার রিভিউটা যদি গ্রহণ হয় এটা আমি এটাই মেনে নেবো। আমি না, যে কাউকে হোক আমার কোনো দর্শক যেমনটি শুনছিলেন, আসলে ফেনী 2 আসনে তিনি টিমের পক্ষ থেকে রিভিউ চেয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 2 আসনে রিভিউ করে যাকে প্রার্থী দেওয়া হবে তিনি আসলে সেটি দেখে, অর্থাৎ গত বছর সময়গুলোতে যারা দলের জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছে, তাদেরকে যদি দেয় তাহলে তিনি ধানের শীষের প্রার্থী এবং তাদের দলের প্রার্থীর হয়ে তিনি কাজ করবেন এবং তিনি সর্বদা যদি নাও দেয় তাহলে আমরা দলের প্রার্থীকে জয়ী করার জন্য তিনি সর্বোচ্চ কাজ করবেন বলে বলছেন।